কৃপা করে ওহে দয়া দাও গে চরণ তরি কৃপা করে ওহে বাবা দাও গো চরণ তরি অপ্রপঞ্চ প্রপঞ্চ অবতরণম অপ্রপঞ্চ মানে ওই ভূমা ব্রহ্ম প্রপঞ্চ মানে ভূমি ওই অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে নেমে আসেন বলে সুধীমণ্ডলীর তিনারা অবতার কেন নেমে আসেন ওই ভূমা ব্রহ্ম থেকে ভূমিতে কেন নেমে আসেন সুধীমণ্ডলী ভগবান গীতায় মধ্যে বলছেন অদ্ভুতনামিধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দেশকিদাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন আমি সাধুদেরকে পরিত্রাণ করার জন্য দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে পুনরায় সংস্থাপন করবার জন্য আমাকে আসতে হয় ঠিক তেমন ভাবে ভগবান কথা রেখেছেন ভগবান এই সংসারের মধ্যে আসেন রূপ পরিবর্তন করে আসেন আমার বাবা লোকনাথকে সংসারে আপনারা পেয়েছেন ভগবানের আরেকটি রূপ আপনারা পেয়েছেন সুধীমণ্ডলী বাবা লোকনাথ বলে যেমনে তেমনে জন্মগ্রহণ করেন ওই আসার আগে পৃথিবীতে আসার আগে লীলা প্রকাশ করেছেন একটু লক্ষ্য করবেন বাবা লোকনাথের লীলার কথা একটু আপনাদের সামনে বলবো সুধীমণ্ডলী বাবা লোকনাথ পৃথিবীতে আসার আগে কি লীলা করেছিলেন বলে সাধারণ মানুষ যে কোনো মাতৃজঠরে জন্মগ্রহণ করে কিন্তু মহাপুরুষ ভগবান উপযুক্ত মাতৃজঠর না হলে পৃথিবীতে আসেন উপযুক্ত মাতৃজঠর বলতে বিষয়টা কেমন জানেন বিমান যেখানে সেখানে লেন করেন না হেলিকপ্টার যেখানে সেখানে লেন করে না দাদা আপনি যদি হেলিকপ্টারকে লেন করাতে চান তাহলে এখানে মাঠের মধ্যে একটা চত্বর করে আপনি লেন করাতে পারেন কিন্তু বিমানের জন্য আলাদা প্ল্যাটফর্মের দরকার হয় সুধীমণ্ডলী তাই মহাপুরুষগণ যে কোনো মাতৃজঠরে আসেন ওই বিমানের মতো যে কোনো মাতৃজঠরে আসেন আগে আসার আগে প্ল্যাটফর্ম তৈরি করেছেন মা কমলা দেবী যার নাম সুধীমণ্ডলী যিনি বাবা লোকনাথকে এই সংসারে আহ্বান করেছেন একটু প্রথম থেকে বলি একটু লক্ষ্য করবেন কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য বাবা লোকনাথ এমনি এমনি বৈরাগ্য গ্রহণ করেন কাদের জন্য করেছেন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য করেছেন সুধীমণ্ডলী তাই বাবা লোকনাথের লীলার কথা দিকে মনোনিবেশ করছি যারা শুনছেন একটু লক্ষ্য করবেন যারা প্রসাদ নিয়ে চলে যাচ্ছেন একটু চুপি সরে যাওয়ার চেষ্টা করবেন একটু সামনে নয় একটু আলাদা করে হাঁটতে এভাবে এমন জায়গায় মঞ্চ হয়েছে বারংবার ভক্তি নষ্ট হচ্ছে বাবা এরকম হরিবাসরের সামনে আসা যাওয়া হলে বাবা ভক্তি নষ্ট হয় না ভক্তি নষ্ট তা যা হোক আমরা যেহেতু আজকে বিপাকে পড়ে গিয়েছি বিপাক বলতে কেমন জীবের অবস্থান কোথায় মা দাঁত দুপাটির মাঝখানে জীবের অবস্থান একটু বাহির হলে জীব কামড় খায় না ঠিক তেমনটা বিধান বাবুর অবস্থা আজকে তেমন হয়েছে একটু লক্ষ্য করবেন আমরা একটু কষ্ট করে আপনারা একটু কষ্ট করে এই কথাগুলি শ্রবণ করতে পারলে আপনাদের সংসারও বাবা লোকনাথের সংসারের মতো হবে সুধীমণ্ডলী পশ্চিম বাংলার বারাসাতের কচুয়া নাম গ্রাম পশ্চিম বাংলার বারাসাতে কচুয়া নামক গ্রাম যে গ্রামের বুক ছিঁড়ে বিশাল শিব মন্দির অধিষ্ঠিত
যার বাড়িতে পুণ্য ব্রাহ্মণ, জ্যোতিষ এবং নিষ্ঠাবান মহাপুরুষ শ্রী ভগবান গাঙ্গুলি। ভগবান গাঙ্গুলির বাড়িতে প্রতিদিন হরিবাসরের আয়োজন হতো। ভগবান গাঙ্গুলির কে চিনেন তো? বাবা লোকনাথকে যিনি সন্ন্যাসে নিয়ে গিয়েছিলেন, বাবা লোকনাথের গুরু। ওই বাবা লোকনাথ জন্মের আগের কথা। বাবা লোকনাথ তখন জন্মগ্রহণ করেননি, তার আগের কথা। পশ্চিম বাংলার কচুয়া নামক গ্রাম, যে গ্রামের শুদ্ধ পরিশুদ্ধ একজন ব্রাহ্মণ, যার নাম ভগবান গাঙ্গুলি। ভগবান গাঙ্গুলির বাড়িতে সকাল সন্ধ্যা ভগবানের গুণকীর্তন, শিবের বন্দনা, শিব কীর্তন হতো। যেই শিব মন্দিরের পরম ভক্ত ছিল পিতারাম কানাই ঘোষাল। পিতারাম কানাই ঘোষালকে বাবা লোকনাথের পিতৃদেব। ওই ভগবান গাঙ্গুলিকে একদিন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, ভগবান গাঙ্গুলিকে একদিন কথার ছলে কথা দিয়েছেন, গুরুদেব বলে সম্বোধন করতেন ভগবান গাঙ্গুলিকে। বলে, গুরুদেব আমি আপনাকে কথা দিচ্ছি, এবার যদি কোনো সন্তান আদি পুত্র সন্তান লাভ করি তাহলে তাকে সাধু করব, সন্ন্যাসী করব, আপনি এইটুকু আশীর্বাদ আমাকে করুন। বলনি তাই গর্ষিতানন্দে ব্রহ্মানন্দে বাবা লোকনাথ প্রীতি আনন্দ হরি হরি বল হরি বল। ভগবান গাঙ্গুলির কাছে কথা দিয়ে ফেলেছেন আগেই। তখনও মা কমলা দেবী অন্তঃসত্ত্বা হয়নি। সুধীমণ্ডলী, মা অন্তঃসত্ত্বা পায়নি, ভগবানের কৃপা পায়নি, তার আগেই কথা দিয়েছে। বলে, হে কানাই, কে বলতেন? ভগবান গাঙ্গুলি কানাই দেবকে বলতেন, পিতারাম কানাই ঘোষালকে বলতেন। বলে, তুই যে কথা দিলি কথা রাখতে পারবি তো? বলে, গুরুদেব আপনি তো আমার গুরুদেব, আপনার কাছে সত্য প্রতিজ্ঞা করাই আমার ধর্ম। আমার যদি সত্য প্রতিজ্ঞা না হয় তাহলে আপনি আমাকে অভিশাপ দেবেন। সুধীমণ্ডলী, পিতারাম কানাই ঘোষাল কি করলেন? বাড়িতে চলে আসলেন। মা কমলার কাছে বললেন, হে কমলে, আমরা যদি এবার কোনো পুত্র সন্তান লাভ করি তাহলে আমি আমার গুরুদেবকে কথা দিয়েছি, এই সন্তানকে আমরা সাধু করব, সন্ন্যাসী করব। বর্তমান যুগে মা বাবারা আছে, মা বাবারা কি করে? বলে, ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের নামি দামি মানুষ হবে, বড় বড় ব্যবসায়ী হবে। আমার মাদেরকে বলি, ও মা, তোমার সন্তানকে তুমি কি বানাতে চাও? সুধীমণ্ডলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল এগুলি বানাতে চাও। কিন্তু পিতারাম কানাই ঘোষাল, মা কমলা দেবী চেয়েছে, বলে এবার যদি পুত্র সন্তান লাভ করি তাহলে ওই ভগবানের চরণে সেই সন্তানকে নিবেদন করব, সন্ন্যাসী করব। কত বড় মনের মানুষ হলে এরকম হতে পারে। ঠিক ওই দিন রাত্রে পিতারাম কানাই ঘোষাল এবং মা কমলা দেবী একত্রিত মিলিত হলেন। ভোরবেলার স্বপ্ন, পিতারাম কানাই ঘোষাল আশ্চর্যপূর্ণ একটা স্বপ্ন দেখেছে। কি আশ্চর্যপূর্ণ স্বপ্ন একটু লক্ষ্য করুন সুধীমণ্ডলী। ওই ভোরবেলার স্বপ্ন তো কখনো বৃথা হয় না। 4টা বাজে পিতারাম কানাই ঘোষাল দেখতে পাচ্ছেন ওই পিতারাম কানাই ঘোষালের বুকের উপর উঠে এক দিব্য জ্যোতি সম্পন্ন, হাজার সূর্য সমজ্যোতি এক জ্যোতির্ময় শিশু শিব রামকানাই ঘোষালের বুকের উপর উঠে খেলা করছে। রামকানাই ঘোষালের উপর বুকের উপর বসে খেলা করছে। সুধীমণ্ডলী, সাথে সাথে আশ্চর্য হয়ে ওই রামকানাই ঘোষাল কাত হয়ে পড়লেন সুঅবস্থায়। এমন অবস্থায় আবারও তিনি স্বপ্নে দেখছেন ওই শিব মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থেকে এক আওয়াজ বের হচ্ছে। কি আওয়াজ? হে কানাই, আমি তোর সন্তান হয়ে তোর সংসারে লালিত পালিত হব, তুই আমাকে ভালো করে রক্ষা করতে পারবি তো?
পিতারাম কানাই ঘোষাল ওই ঘুম ভেঙে তাড়াতাড়ি বিছানার মধ্যে বসে পড়লেন, শয্যার মধ্যে বসে পড়লেন, শয্যার মধ্যে বসে পড়ছে। একই স্বপ্ন দেখলাম, এখন কিছু বলা যাবে না। পাশে মা কমলা দেবী শোয়া ছিল। সুধীমণ্ডলী, মা কমলা দেবী শয্যাশায়ী, তাড়াতাড়ি উঠে ওই পিতারাম কানাই ঘোষালকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো তোমার কি হলো? বলে, হে কমলা, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আমাকে সত্যি করে দেখিয়েছে ভগবান, নাকি আমি এমনি এমনি দেখলাম আমি জানি না। বলে, কি স্বপ্ন দেখলে? বলে, না আমি এখন আর বলবো না তোমাকে, আরো যদি কিছু দেখতে পাই তাহলে তোমাকে বলবো। সুধীমণ্ডলী, পিতারাম কানাই ঘোষাল প্রতিদিন সে ভগবান গাঙ্গুলির বাড়িতে ত্রিসন্ধ্যা প্রার্থনা করে যেত। পিতারাম কানাই ঘোষাল কি করতেন? সুধীমণ্ডলী, প্রতিদিন সকাল সন্ধ্যা ওই রাম কানাই ভগবান গাঙ্গুলির বাড়িতে হরিসভায় যেতেন, যেখানে বিভিন্ন জায়গা থেকে দেশ দেশান্তর থেকে সাধু সন্ন্যাসীরা আসা যাওয়া করতেন, ওখানে এসে আখড়া করতেন। সুধীমণ্ডলী, এভাবে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়। মা কমলা দেবী এবার 5 মাসের অন্তঃসত্ত্বা হলো। তাই একটু আহ্বান করে বাবা লোকনাথের জন্য একটু উলুধ্বনি হোক। আনন্দে বাবা লোকনাথ প্রীতি হরি হরি বল। সুধীমণ্ডলী, হঠাৎ করে যদি কোনো জায়গায় একটা মূর্তি দেখতে পায়, মাটি ফেটে উঠে, সে যদি বলে আমি ভগবান, তাহলে আমরা সহজে বিশ্বাস করতে পারি। একটা নিয়ম চাইতো। সুধীমণ্ডলী, মাতৃজঠর হয়ে ভগবানের রূপ কেমন করে প্রকাশিত হচ্ছে, মহাপুরুষ কেমন করে প্রকাশিত হচ্ছে দেখুন। সুধীমণ্ডলী, একদিন রামকানাই ঘোষাল কি করলেন? ওই ভগবান গাঙ্গুলির বাড়ি থেকে সন্ধ্যাবেলায় এসে মা কমলা দেবীকে ডাকছেন, হ্যাঁ গো বাড়িতে আছো? সারাদিন কাজকর্ম করেছি, অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, আমাকে যদি একটু জল খাবার খেতে দিতে পারো তাহলে আমার খিদে নিবারণ হয়। সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে মা কমলা দেবী ওই তুলসী তলায় প্রদীপ নিবেদন করে পিতারাম কানাই ঘোষালকে বলছেন, আপনি একটু বসুন। সতী পতিব্রতা রমণী মা কমলা দেবী ওই স্বামীকে বলছেন, বলতে আপনি একটু বসুন, আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে আপনাকে খাবার খেতে দিচ্ছি। অনেকদিন পর, 5-6 মাস পর। সুধীমণ্ডলী, তারপর কি হলো? যেই নাকি তুলসী তলায় প্রদীপ নিবেদন করে ওই মা কমলা দেবী ঠাকুর ঘরের মধ্যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে আরতি করছেন। সন্ধ্যাবেলা যখন আরতি করছেন, আরতি করতে করতে মা কমলা দেবী দপাস করে মাটিতে পড়ে গেলেন। এদিকে রামকানাই ঘোষাল এসে দেখতে পাচ্ছেন ওই ঘরের মধ্যে কোনো সারা শব্দ কেউ নেই। সুধীমণ্ডলী, সারা শব্দ কারো নেই। একবার ডাকে, 2 বার ডাকে, হে কমলে, হে কমলা, হে কমলা বলে ডাকে, কারো শব্দ নেই। এমন সময় ওই ঠাকুর ঘরে উঁকি মেরে দেখতে পাচ্ছেন মা কমলা দেবী ঠাকুরের আসনের সামনে শুয়ে পড়েছে। একই মনে হয় শরীর খারাপ হয়েছে, তাড়াতাড়ি গিয়ে জলের ছটা দিয়ে চোখের মধ্যে ওই পিতারাম কানাই ঘোষাল হোঁশ করালেন, হে কমলে তোমার কি হলো? বলে, হে স্বামীধন, আমার এমন অবস্থা হয়েছে, আমি আপনাকে একটা কথা বলছি। বলছে কি? বলে, আমি যখন ওই শিবলিঙ্গ ঠাকুরের প্রতিষ্ঠা আছে আমার আসনে, সেখানে যখন আরতি করছি, আরতি করতে করতে দেখতে পাচ্ছি ওই আসনে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থেকে এক জ্যোতি প্রকাশিত হয়ে আমার বুকের মধ্যে আঘাত করে। যেই নাকি আঘাত করে আমি আর কিছু বলতে পারি না, বেহুঁশ হয়ে পড়ে গিয়েছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আনন্দ হরি হরি। পিতারাম কানাই ঘোষালের মনে মনে জানা হয়েছে, ওই যে স্বপ্ন দেখেছিল ভোরে, দৈববাণী শুনেছিল। বাল্যশিক্ষায় একটা কথা আছে, দৈববাণী বৈধ জানি। বল হরি বল। হে কমলে, আমার স্বপ্ন সত্যি হতে চললো। বলে, একদিন তো তুমি আমাকে দেখতে পেয়েছো আমার স্বপ্নে, আমার ঘুম ভেঙে গিয়েছে। দেখতে পেয়েছিলে তো? বলে, হ্যাঁ দেখতে পেয়েছিলাম। বলে, জানো আমিও একটা স্বপ্ন দেখেছি, ওই আসনে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থেকে জ্যোতি বেরিয়ে বলছে একটা দিব্য শিশু। বলে, হে কানাই, আমি তোর সংসারে তোর সন্তান হয়ে জন্মগ্রহণ করব, তুই আমাকে বাবা বলে ডাকবি তো?
ওই মা কমলা দেবীর স্বপ্নের সাথে পিতারাম কানাই ঘোষালের স্বপ্নের সাথে মিল হয়ে গিয়েছে। সুধীমণ্ডলী, মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মহাপুরুষ আসে না। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া চাই? ঝগড়াঝাটি নয়। দুটো কাজ করবেন, ভজন আর ভোজন। ভজন কি? একসাথে ভগবানের আরতি করবেন স্বামী স্ত্রী উভয় মিলে, আর একসাথে ভোজন করবেন। ভোজন মানে একসাথে খাওয়া। যারা সকাল সন্ধ্যা স্বামী স্ত্রী এই কাজগুলি করে তাদের মধ্যে ঝগড়া হয় না তেমনটা। এটা ভাগবতের শিক্ষা। ভজন আর ভোজন যদি ঠিক থাকে সংসারে, তাহলে সেই সংসারে কখনোই গোবিন্দ পিছু দেয় না, গোবিন্দ পিছায় না। তাই মনে রাখবেন, একটু লক্ষ্য করবেন, ওই রামকানাই ঘোষালের সাথে মা কমলা দেবীর স্বপ্ন মিল পড়ে গিয়েছে। পিতা রামকানাই ঘোষাল বলছেন, হে কমলে, তাহলে তুমি আমাকে একটা কথা দাও। বলে, কি কথা দিব? বলে, না, তুমি কথা দাও আমাকে। বলে, কি কথা? বলে, আগে কথা দাও, আমি যেটা বলি তুমি সেটা করবে। বলে, কি কথা? বলে, কথা দাও। বলে, হে স্বামী, আপনি আমার কাছ থেকে কি চান? আমার জীবন যৌবন তো আপনার কাছে নিবেদন করেছে, আর কি চান? বলে, আরো চাই তোমার কাছে। বলে, কি চাই? বলে, আগে কথা দাও। তখন মা কমলা দেবী পিতা রামকানাই ঘোষালের হাতের উপর প্রতিজ্ঞা করলেন, কি চাও? বলে, এবার তোমাকে কথা দিতে হবে, এবার যদি আমি কোনো পুত্র সন্তান লাভ করি তাহলে তাকে সাধু করব, সন্ন্যাসী করব। ওই যে তোমাকে বলেছিলাম, গুরুদেবের কাছে কথা দিয়েছিলাম। তখন মা কমলা দেবী কথা দিয়েছে বটে, মৃদু হেসে পিতা রামকানাই ঘোষালকে একটা কথা বললেন। বলে, হ্যাঁ গো, তোমাকে তো আমি কথা দিলাম, তোমাকে কথা দিলাম যে এবার ছেলে হলে তাকে সাধু করবে, সন্ন্যাসী করবে, কিন্তু যদি মেয়ে হয়? তখন পিতা রামকানাই ঘোষাল বললেন, মেয়ে হলে তোমার কাছ থেকে আমি চাইব না, কিন্তু ছেলে হলে সেই সন্ন্যাস, তাকে সন্ন্যাসী করব, সাধু করব, সন্ন্যাসী করব। ঠিক আছে, এভাবে কি? কিন্তু সুধীমণ্ডলী, মা কমলা দেবীকে দেখার জন্য একদিন ভগবান গাঙ্গুলি ওই রামকানাই ঘোষালের বাড়িতে উপস্থিত হলেন। ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, হে মা, আমাকে ভিক্ষে দাও। যে নাকি পিতা রামকানাই ঘোষালের আঙিনায় ভগবান গাঙ্গুলি এসে উপস্থিত হলেন। মা কমলা দেবী ভিক্ষার তণ্ডুল নিয়ে ওই ভগবান গাঙ্গুলিকে দেবেন। এমন সময় মা কমলা দেবীকে দেখে রামকানাই ঘোষালের স্ত্রী কমলা দেবীর চরণে ওই ভগবান গাঙ্গুলি লুটিয়ে প্রণাম করতে লাগলো। একই গুরুদেব, আপনি আমার চরণে পড়ছেন কেন? বলে, মা, জানিস না তোর জঠরে কে আছে? জানিস না মা, তোর জঠরে কে আছে? বলে, তোর জঠরে এমন একজন আছেন যিনি এই পৃথিবীর মুক্তির উপায় বলবে। সেজন্য আমি তোকে প্রণাম করিনি, আমি তোর ভিতরে যশোদা মাকে প্রণাম করলাম। নিতাই গৌর সীতানাথ মাধবকে প্রীতি, হরে হরি বল। আমি তোর ভিতরে মা দৈবকীকে দেখতে পেয়েছি। তখন মা কমলা দেবী মৃদু হাসতেন, গুরুদেব, আপনি আমাকে অপরাধী করবেন না। শ্রীমণ্ডলী, ওই বিমান ল্যান্ড করার আগে ক্ষেত্র প্রস্তুত করছেন। মা কমলা দেবী কি করলেন? গুরুদেবের ভিক্ষা তণ্ডুল দিয়ে গুরুদেবের সেবা অনুসারে বিদায় জানাচ্ছেন। শ্রীমণ্ডলী, এভাবে 1 মাস, 5 মাস, 10 মাস, 10 মাস, 11 মাস, 12 মাস, 6 দিন পর শ্রীমণ্ডলী ওই মা কমলা দেবীর কোল আলোকিত করে, পিতা রামকানাই ঘোষালের ঘর আলোকিত করে এক দিব্যময় হাজার সূর্য সমজ্যোতি এক দেব শিশু আবির্ভূত হলেন, যার নাম লোকনাথ। বলো, জয় জয় বাবা লোকনাথ বৃতে, আনন্দ হর হর হরি বল। শ্রীমণ্ডলী, আমরা আপনারা এসে সংসারে কান্না করেছিলাম, কিন্তু আমার বাবা লোকনাথ এসে সংসারের মধ্যে কান্না করেন। তিনি হেসে হেসে এ সংসারে এসেছিলেন। শ্রীমণ্ডলী, সংসারের মধ্যে আমরা কান্না করেছিলাম কেন? আমরা মায়াধীশ, আর বাবা লোকনাথ হচ্ছে মায়াধীশ, আমরা হচ্ছে মায়াধীন। আমরা মায়ার ভিতরে, কিন্তু বাবা লোকনাথ হচ্ছে মায়ার ঊর্ধ্বে। এই সংসারে মহাপুরুষগণ আসেন, এসে হাসেন, আর আমরা আপনারা এসে সংসারে কান্না করেছিলাম। শ্রীমণ্ডলী, মায়া থেকে ঊর্ধ্বে। তাই ভক্তরা ভক্ত শ্রীমুখে গেয়ে উঠলেন, কি গেয়ে উঠলেন?
ভক্তরা গেয়ে উঠলেন, কাঁসা ঘন্টা শাক বাজিয়ে আজকে বাবা এসেছে এসেছে লোকনাথ ব্রহ্মচারী, এসেছে ব্রহ্মচারী। ভগবান গাঙ্গুলি নামকরণ করলেন এসে মাত্র, এ কমলা তুমি এই সংসারে দিব্য শিশুকে জন্ম দিয়েছ, তাই এই শিশুর নামকরণ করলাম লোকনাথ। লোক মানে আমার আপনার প্রভু, নাথ মানে যিনি আমাকে আপনাকে পরিচালিত করেন, তিনিই তো লোকনাথ। তাই বাবা লোকনাথ এসেছেন, সবাই একটু ধ্বনি করবেন। কাঁসা ঘন্টা শাক বাজিয়ে, কাঁসা ঘন্টা শাক বাজিয়ে আছে বাবা যে এসেছে কচুয়া গ্রামে, এসেছে ব্রহ্মচারী, এসেছে ব্রহ্মচারী। জয় জয় বাবা লোকনাথ, আনন্দে হর হর বল, উলুধ্বনি করতে হবে মা, উলুধ্বনি। তাই হর হর বল, হর বল। দয়া করি এসেছে ব্রহ্মচারী, এসেছে ব্রহ্মচারী। হর বল, হর বল, হর বল, হর বল। বনে জলে জঙ্গলে বিপদে পড়িলে উদ্ধার করে, এ সংসারে তিনি ছাড়া পর কেউ আর করতে যা পারে। রনে বনে জলে জঙ্গলে উদ্ধার করেন, শরণ নিলে আমাদের আর কেউ পাল্লা করে, সংসারে থাকিতে জীব উদ্ধারিতে, সংসারে থাকিতে জীব উদ্ধারিতে, সংসারে থাকিতে জীব উদ্ধারিতে এসেছেন দয়া করি, এলো রে ব্রহ্মচারী, এলো রে ব্রহ্মচারী। কাঁসা ঘন্টা শাক বাজিয়ে, কাঁসা ঘন্টা শাক বাজিয়ে আজ বাবা এসেছে উলুধ্বনি দে, এলো রে ব্রহ্মচারী, এলো রে ব্রহ্মচারী।
করে বাবা লোকনাথ এসেছেন। আমরা ঋণী হয়ে গেলাম মা কমলা দেবীর কাছে, আমরা ঋণী হয়ে রইলাম পিতা রামকানাই ঘোষালের কাছে। বাবা লোকনাথের বাল্যকাল, শিশুকাল পেরিয়ে কৈশোরকাল, কৈশোরকালে অনেক লীলা প্রকাশ করেছিলেন বাবা, সেদিকে আর বলার সুযোগ নেই, সময় স্বল্পতা আছে। শ্রীমণ্ডলী, বাবা লোকনাথের কৈশোরকাল অবস্থায় ওই বেণী মাধব একজন প্রিয় বন্ধুর সাথে তার হঠাৎ করে দেখা। একদিন খেলতে খেলতে বেণী মাধব গালিগালাজ করতে লাগলেন। বাবা লোকনাথের সেই দৃষ্টিতে পড়েছে একটি ছেলে মাঠে খেলতে খেলতে গালিগালাজ করছে। তখন বাবা লোকনাথ গিয়ে, ওইটা যে বেণী মাধব এটা জানতেন না, বাবা গিয়ে তার সেই ছেলের পাশে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই ছেলেকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম বেণী। বেণী বলেছেন, বলে মাধবকে বাবা লোকনাথ নাম দিয়ে দিলেন কৈশোরকাল। তুমি আজকে থেকে বেণী মাধব। তুমি গালিগালাজ করছো কেন? বলো, বন্ধুরা আমার সাথে অপরাধ করেছে, আমাকে মেরেছে, সেজন্য গালিগালাজ করছে। এমন সময় বাবা লোকনাথ তাকে বলছেন, হ্যাঁ রে, তোর মুখের মধু চলে গিয়েছে, তুই চিনি খা, মধু খা, মিশ্রি খা, মিশ্রি খা। বাবা লোকনাথ কাকে বলছে? ওই বেণী মাধবকে বলছেন। পাশ দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছেন, ওই সন্ন্যাসী যাওয়ার সময় ওই ছেলের আচরণটুকু দেখছেন। বলে, সবগুলি ছেলে একরকম, ওই ছেলের আচরণ অন্যরকম। এই দৃশ্য দেখে বাবা লোকনাথের সেই মাকে খুঁজতে লাগলেন। ওই ছেলের পিছে পিছে হাঁটতে হাঁটতে মা কমলা দেবীর ঘরে উপস্থিত হলেন। শ্রীমণ্ডলী, মা কমলা দেবীর চরণে সে সন্ন্যাসী লুটিয়ে পড়ে প্রণাম করছেন। মাগো, আমাকে তোমার চরণ দর্শন একটু দান করো। তুমি তো এই কলিযুগের রক্ষাকর্তাকে তোমার জঠরে ধারণ করেছ। এমন সন্তান সবাই লাভ করতে পারে না। ওই সন্ন্যাসী চরণতলে লুটিয়ে পড়ে প্রণাম করছেন। এদিকে বাবা লোকনাথের বয়স 8 বছর সমাপ্তি হয়ে 10 বছর, 10 বছর সমাপ্তি হয়ে এবার 11 বছরে পদার্পণ করলেন। এক পর্যায়ে ওই ভগবান গাঙ্গুলির কাছে যে পিতা রামকানাই ঘোষাল কথা দিয়েছিল, হে কানাই, তুই তো বলেছিলি তোর যদি এবার তৃতীয়বারের মতো যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে তাকে সাধু করবি, সন্ন্যাসী করবি, এই কথা তোর মনে আছে? তোর লোকনাথের বয়স এখন কত হচ্ছে বলতো? তখন পিতা রামকানাই ঘোষালের স্মরণ হয়েছে গুরুদেবকে দেয়া কথা। গুরুদেব, আমি আজকেই গিয়ে আমার সহধর্মিনীকে বলবো। তখন কি করলেন? ওই পিতা রামকানাই ঘোষাল এসেই মা কমলা দেবীর চরণ তলে লুটিয়ে বলছেন, ভগবতী যদি পত্নী এমন হয়, স্বামী যার কাছে পরাজয় স্বীকার করে। মা কমলা দেবীর চরণে বলছেন, হে কমলে, তুমি আমাকে কথা দিয়েছিলে, মনে আছে? বলে, কি কথা? বলে, আমাদের তৃতীয় সন্তান লোকনাথকে সন্ন্যাসী করব, সাধু করব, তোমার জানা আছে নাকি ভুলে গিয়েছে? তখন মা কমলা দেবী ঝরঝর করে কান্না করে দিয়েছেন। ওগো, আমার সন্তানকে আমি জঙ্গলে পাঠাতে পারবো না, যেখানে বাঘ ভাল্লুকের ভয় রয়েছে, যেখানে শিয়াল কুকুরের ভয় রয়েছে। আমি আমার সন্তানকে জঙ্গলে পাঠিয়ে এই সংসারে আমি কি করে নীরব থাকি বলো তো প্রভু? না 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 না, আমার সন্তান সন্ন্যাসী হওয়ার দরকার নেই। হে কমলে, তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে, 3 সপ্তাহে প্রতিজ্ঞা করেছিলে, তুমি যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয় তোমার, তাহলে তোমার নরকে গমন হবে। মা কমলা দেবীকে বলার সাথে সাথে সুধীমণ্ডলী, মা কমলা দেবী ঝরঝর করে কান্না করছে। আপনাদের সন্তান যদি সন্ন্যাসী হয়ে চলে যায় তাহলে আপনাদের কেমন লাগবে মা? সুধীমণ্ডলী, তারপরের দিন ভগবান গাঙ্গুলি এসে মা কমলাকে বলছেন, মাগো, তুমি মনে হয় তোমার লোকনাথকে বিদায় জানাবে না। মা, তোমার সন্তানকে তুমি সংসারে আটকে রেখো না। এই সংসারে তোমার সন্তান তোমার নয়, এটা তোমার সন্তান নয়, এটা পৃথিবীর কল্যাণের জন্য এই সন্তানের জন্ম হয়েছে।
এই সংসারে পাপী তাপীদেরকে মুক্তি দেওয়ার জন্য এই সংসারে এই লোকনাথের জন্ম হয়েছে, তাই তাকে সন্ন্যাসী করো, সাধু করো। তখন মা কমলা দেবী, গুরুদেব যেহেতু এসেছে, মা কমলা দেবী কি করলেন? কান্না করছেন, মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছেন। এমন সময় বাবা লোকনাথ কি করলেন? কেশমণ্ডন করলেন। সংক্ষিপ্তভাবে বলছি, এখানে অনেক কথা, সময় স্বল্পতা আছে। কেশমণ্ডন করে গেরুয়া ভূষণ ধারণ করে বাবা কি করলেন? ওই জ্যৈষ্ঠিকা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মায়ের কাছে গিয়ে ভিক্ষাপাত্র চাইছেন। ভিক্ষাপাত্র নিয়ে মায়ের কাছে ভিক্ষা চাইছেন, কারণ মা যতক্ষণ পর্যন্ত ভিক্ষা দান করবে না ততক্ষণ পর্যন্ত সন্ন্যাস হবে না। মায়ের কাছে গিয়ে বাবা লোকনাথ বলছেন, হে মা, ভবত ভিক্ষাং দেহি, ভবত ভিক্ষাং দেহি, ভবত ভিক্ষাং দেহি। হে মা, তুমি যদি আমাকে ভিক্ষে তুণ্ডুল দান না করো, আমার যে সন্ন্যাসে যাওয়া হবে না মা, আমাকে তুমি সন্ন্যাসে যাওয়ার জন্য আমাকে অনুমতি প্রদান করো। সাথে ভগবান গাঙ্গুলি উপস্থিত। ভগবান গাঙ্গুলি বলছেন তাকে বিদায় জানাও। তখন মা কমলা দেবী বাবা লোকনাথের কাছে একটা জিনিস চেয়েছিলেন সেদিন। হে লোকনাথ, তোকে কথা দিতে হবে, আমি তোকে ভিক্ষে পাত্রে ভিক্ষে দেব, কিন্তু তোকে কথা দিতে হবে আমি শুধু এই জন্মে তোর মা হয়েছি নয়, আগত জন্মে যদি আমাকে আবার পৃথিবীতে আসতে হয়, তোকে কথা দিতে হবে তুই যেন আমার গর্ভে জন্মগ্রহণ করিস। আনন্দ হর হরি বলে, মা ভিখিরির কাছে ভিক্ষে চাইলে ভিক্ষে পাওয়া যায় না, তাই মা তোমাকে কথা দিলাম, আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ করি তাহলে এই জন্মে নয়, আগত জন্মেও তুমি আমার মা হয়ে জন্মগ্রহণ করো। সুধী মণ্ডলী, যারা বারোদিতে গিয়েছেন, বারোদিতে নাম শুনেছেন? বারোদিতে যে গোয়ালিনী মা বাবা লোকনাথকে দুগ্ধ সেবা করাতেন, ওই গোয়ালিনী মাই হচ্ছে আগের জন্মের কমলা দেবী। বাবা লোকনাথ গোয়ালিনী মাকে বলতেন, ও গোয়ালিনী মা, তুই তো আমার এক জন্মের মানুষ, তুই তো আমার জন্ম জন্মান্তরের মা। বারোদিতে যে গোয়ালিনী মা বাবাকে দুগ্ধ সেবা করাতেন, গোয়ালিনী মার একটা খারাপ অভ্যেস ছিল। সুধী মণ্ডলী, বাবাকে বেশি দুধ পান করানোর জন্য ওই পাশে নদী থাকতো, ওই দুগ্ধ আনার সময় নদী থেকে জল দিয়ে পাত্র পূর্ণ করে গরম করে বাবাকে দুগ্ধ সেবা করাতেন। বাবা বুঝতে পারতেন, হে গোয়ালিনী মা, তুই দুধের মধ্যে জল না জলের মধ্যে দুধ মিশালি, কোনটা? বাবা লোকনাথ ওই গোয়ালিনী মাকে মা বলে ডেকেছিলেন। আগের জন্মের কমলা দেবী হচ্ছে গোয়ালিনী মা। সুধী মণ্ডলী, এদিকে ওই মা কমলা দেবী লোকনাথকে কি করছেন? বিদায় জানাচ্ছেন, কিন্তু মায়ের মন তো মানে না। বাবা লোকনাথ যাত্রা করলেন, মা কমলা দেবী ঘরের মধ্যে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সুধী মণ্ডলী কোথায় যাত্রা করলেন? জঙ্গলে যাত্রা করলেন। সঙ্গে কে ছিল? সঙ্গে গাঙ্গুলির হাত ধরে ক্যালকাটার কালীঘাটে গভীর অরণ্যে, যেখানে মরা পুরানো হয়। সুধী মণ্ডলী, বাবা লোকনাথ সেখানে কি করলেন? ওই ছেলে মতি তো কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। এবার সেই বৈরাগ্য ভাব নিয়ে শ্মশানের মধ্যে দেখতে পাচ্ছেন, সেখানে ধ্যান করার জন্য ভগবান গাঙ্গুলি ওই বেণীমাধব এবং লোকনাথকে বসিয়ে দিয়েছেন শ্মশানে। শ্মশানের পাশে দাও দাও করে আগুন জ্বলছে, পাশে বাবা লোকনাথ এবং বেণীমাধবকে বলেছে ধ্যান করো। এখন বাবা লোকনাথ তো একটু ছোট, বাবা লোকনাথ সাধন ভজন জানে না। বাবা লোকনাথ বলছেন, গুরুদেব, গুরুদেব, আপনি আমাদেরকে এই শ্মশানে কেন নিয়ে আসলেন? শ্মশানে কেন নিয়ে আসলেন? আপনি না করেছেন আমাকে সাধু করবেন, সন্ন্যাসী করবেন, সেটা না করে আপনি আমাকে শ্মশানে নিয়ে আসলেন কেন? বলো লোকনাথ, শোন, শ্মশান থেকে মানুষের ত্যাগ সৃষ্টি হয়। তোর মনের মধ্যে এখনো তোর মায়ের জন্য মমতা আছে,
তোর মন থেকে এখনো তোর ভাইয়ের ভালোবাসা এখনো যায়নি। ওরে শোন, মানুষ যতক্ষণ আমিত্ব ত্যাগ করে না ততক্ষণ পর্যন্ত সন্ন্যাসী হতে পারে না। জয় জয় বাবা লোকনাথ বৃতে আনন্দে হরি হরি বল হরি হরি বল। একটা মানুষ যখন শ্মশানে যায় তখন তার মনটা কেমন হয় বলুন তো? একটা মানুষ যখন একটা মৃতদেহকে দাহ করার জন্য যায় তখন তার মনটা কিছুক্ষণের জন্য কেমন হয়? সুধীমণ্ডলী, একটা শ্মশান বৈরাগ্য ভাব হয়। সুধীমণ্ডলী, ওই ভাবের নাম হচ্ছে ত্যাগের ভাব। ওই শ্মশান বৈরাগ্য ভাব যতদিন হবে না ততদিন পর্যন্ত মানুষ সংসার ত্যাগ করতে পারে না। তাই হে লোকনাথ, তোকে এখানে এনেছি, তুই প্রথমে মরা মরা জপ কর। সুধীমণ্ডলী, বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, তাই না মা? বাল্মীকি আগে কে ছিলেন? সুধীমণ্ডলী, আগে ছিল রত্নাকর দস্যু। ওই যে মা বলছে, ওই রাম নাম আসছি না বলে ব্রহ্মা এবং নারদ বলেছেন এই মরা গাছের দিকে থাকিয়ে মরা মরা বলো। মরা মরা বলতে রাম রাম হয়েছে। ঠিক তেমনই বাবা লোকনাথকে বলছেন, হে লোকনাথ, তুই মরা মরা জপ কর। মরা মরা জপ করতে করতে তার ত্যাগের পথে পুরস্কার হলো। বাবা লোকনাথ কি করতেন? সেখানে সাধু সন্ন্যাসীদের নেংটি ধরে টেনে দিতেন। এখন বাবা লোকনাথের গুরুদেবের কাছে গিয়ে ওই সাধু সন্ন্যাসীরা নালিশ জানাতেন, আপনি এমন কোনো দুইটা ছেলেকে নিয়ে আসলেন যারা সাধু সন্ন্যাসীকে বিরক্ত করে সর্বদা, তাদেরকে এখানে রাখবেন না, নিয়ে যান। বাবা লোকনাথকে জিজ্ঞেস করা হয়েছে, হে লোকনাথ, তুই সাধুদের নেংটি ধরে টেনে দিচ্ছিস কেন? বলে, গুরুদেব, আমি এখানে আর থাকতে হবে না। বলে, কোথায়? বলে, আমি আর গভীর জঙ্গলে যেতে চাই, যেখানে গেলে এই মত্ত লোকের কেউ থাকে না। আমাদের জন্য ত্যাগ করেছে, যাত্রা করেছেন বাবা লোকনাথ। দেখুন, তিনি 30 বছর পর্যন্ত নক্তব্রত করেছেন। নক্তব্রত বুঝেন? একটু শুনুন, সংক্ষিপ্ত আকারে বলছি। একদিন উপবাস, এক বেলা সাধন উপযোগী আহার। 3 দিন উপবাস, এক বেলা সাধন উপযোগী আহার। সুধীমণ্ডলী, 5 দিন উপবাস, এক বেলা সাধন উপযোগী আহার। 7 দিন উপবাস, এক বেলা সাধন উপযোগী আহার। সুধীমণ্ডলী, 15 দিন উপবাস, ক্রমান্বয়ে উপবাস করতেন। 15 দিন ধ্যান করতেন। 15 দিন উপবাস, এক বেলা সাধন উপযোগী আহার। এভাবে মাসিক 1 মাস উপবাস করতেন। আমার আপনার পক্ষে সম্ভব? 2 বেলা ভাত না খেলে আমাদের হয় না। কিন্তু আমার বাবা লোকনাথ 1 মাস পর্যন্ত উপবাস করতেন। 1 মাস পর্যন্ত উপবাস করতেন, এক বেলা সাধন উপযোগী আহার। এভাবে দ্বিমাসিক, ত্রিমাসিক, 3 মাস পর্যন্ত তিনি অনব্রত উপোস কাটাতেন। এক বেলা সাধন উপযোগী আহার, হবিষ্যান্ন গ্রহণ করতেন। সুধীমণ্ডলী, বাবা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে হিমালয়ের দোরগোড়ায় গিয়ে 90 বছর বয়সে তিনি ভগবান শিবকে লাভ করেছিলেন। জয় জয় বাবা লোকনাথ বৃতে আনন্দে হরি হরি বল হরি হরি বল। 90 বছর বয়সে গিয়ে তিনি বাবা শিব শঙ্করের দর্শন পেয়েছেন। সেখানে এসে বাবাকে ওই ভগবান শঙ্কর কি করলেন? আশীর্বাদ করলেন। লোকনাথ, কি চাও? বলে, আমি মত্তলোকের মানবের উদ্ধারের মুক্তির খবর জানতে চাই। সুধীমণ্ডলী, ওই ভগবান শিব দর্শন যখন হয়, যুগাইতে নাহি পারি সুদিন সাধনা তরি ত্রাহিনী দিনে দীনবন্ধু ওম ওম শিব হর হর বোম। সুধীমণ্ডলী, শিবহম জপ করতে করতে হিমালয় থেকে আস্তে আস্তে করে নেমে এসেছেন। পাশে ছিল অনেক জঙ্গলের মধ্যে অনেক সাধনা করেছেন। সাধনা করার সময় শরীরের সাথে সর্প পর্যন্ত পেঁচিয়ে থাকতেন। আপনারা দেখেছেন, বিভিন্ন ওই টিভি চ্যানেলের মধ্যে দেখেছেন, লোকনাথ সিরিয়ালেও দেখেছেন। বাবা লোকনাথের সেই দিব্য জীবনী একটা অনুষ্ঠানে বলা সম্ভব নয়, এরকম সারা জীবন গাইলে সম্ভব হবে না। তাই বাবা 90 বছর বয়সে সাধনা করে একদিন হঠাৎ করে ধ্যান ভেঙে দেখতে পাচ্ছেন তার শরীরের মধ্যে মানুষের মতো সেন্স আসে কি। ওই নিজের হাতে চিমটি কানা দিয়ে নিজের হাঁটু গুতিয়ে দেখতে পাচ্ছেন। বলে, না, এখনো রক্ত পড়ছে।
রক্ত বের হচ্ছে না, একটু লাল লাল কতগুলি জিনিস বের হচ্ছে। বলে না, আমাকে এখনো কাজ করতে হবে। বাবা লোকনাথ কি করলেন, ওই হিমালয় থেকে নেমে এই মত্তলোকে সুধীমণ্ডলী ওই কাশীর মণিকর্ণিকার ঘাটের মধ্যে গিয়েছিলেন। কাশীর মণিকর্ণিকার ঘাটে গিয়েছিলেন কেন? বলে ভগবান গাঙ্গুলির তখন বয়স কিন্তু 200 বছর পেরিয়ে গিয়েছে। এবার ভগবান গাঙ্গুলি বলেছেন, আমি দেহ রাখবো। হে লোকনাথ, এই জন্মে আমি তোর গুরু হলাম, সামনের জন্মে তুই আমার গুরু হয়ে আমাকে উদ্ধার করে দিস বাবা। জয় জয় বাবা লোকনাথ, প্রীতে আনন্দে হরে হরি বল, হরে হরি বল। বাবা লোকনাথ কি করলেন, ওই ভগবান গাঙ্গুলিকে কাশীর মণিকর্ণিকার ঘাটে দাহ করে বাবা লোকনাথকে এবং বেণীমাধবকে ভগবান গাঙ্গুলি ওই কাশীর পরম সন্ন্যাসীর চলন্ত শিব ত্রিলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে সুধীমণ্ডলী ওই ভগবান গাঙ্গুলি সমাধিস্থ হলেন। সেখান থেকে মত্তলোকে বাবা লোকনাথ চলে আসলেন, মত্তলোকে পায়ে হেঁটে সুধীমণ্ডলী। আর ওই বেণীমাধবকে পাঠিয়ে দিয়েছেন উড়িষ্যার দিকে। সুধীমণ্ডলী উড়িষ্যার দিকে, যেখানে নাগা সন্ন্যাসীদের আশ্রয়, নাগা সন্ন্যাসীদের আশ্রম। সুধীমণ্ডলী বাবা লোকনাথ এখানে এসে চট্টগ্রামেও এসেছিলেন। কোথায় এসেছিলেন মা জানেন? চট্টগ্রামে এই ঋষিধাম আশ্রমের মধ্যে বাবা লোকনাথ পদব্রজে এসেছিলেন। আপনাদের জানা নেই, এই চট্টগ্রামের মাটি অত্যন্ত খাঁটি। তাই বাবা লোকনাথের মন্দির এখানে আজকে ভাটিগাইন গ্রাম করেছে। আমার মনে হচ্ছে বাবা লোকনাথ যেন এখানেও এসেছেন। তাই বাবা লোকনাথের সুন্দর দিব্য মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয়, মন্দিরখানা এখনো জরাজীর্ণ অবস্থায়। কেন মা? আপনারা বাবা লোকনাথের যদি কৃপা পেতে চান, সবাই একটু একটু সাহায্য করলে তো এই মন্দির বৃহৎ আকারে হয়ে যায়। আজকে কিছু কিছু অর্ঘাদি বাবার মন্দিরের জন্য দিয়ে যাবেন। আমরা এই অর্ঘাদি অত্র কমিটির হাতে তুলে দেব। আমাদের মনের সেটা প্রয়াস, বাবার মন্দির যেন সামনের বছর এসে দেখতে পাই আমরা পুনর্বার পুনঃসংস্কার হয়েছে। আপনারা সবাই দেবেন তো? জয় জয় বাবা লোকনাথ, প্রীতে আনন্দে একবার হরে হরি বল, হরে হরি বল, হরে হরি বল। বাবা লোকনাথের মন্দিরের জন্য সবাই সহযোগিতা করবেন।